ঈদ মানেই তো আমাদের জন্য ফ্যামিলি, আনন্দ আর সিনেমা। এবার ঈদুল আজহার মঞ্চে উঠছে তিনটা হেভিওয়েট ফিল্ম। সাকিব খানের তাণ্ডব, শরীফুল রাজের ইনসাফ আর আরিফিন শুভর নীলচক্র। এই তিনজনই নিজেদের সময় গেম চেঞ্জার হয়ে উঠেছে। কিন্তু এবার ঈদে কে বাজিমাত করবে, আসুন বসে দেখি একদম ডিটেলে ঈদের সিনেমার যুদ্ধটা কতটা এক্সাইটিং হতে চলেছে। এই কুরবানির ঈদে মুক্তির তালিকায় এখন পর্যন্ত 5 থেকে 6টি সিনেমা আছে। তবে ভাই এটা বলতেই হবে, 3টি ছবি নিয়ে হাইপ একদম উঁচুতে। তাণ্ডব যা হচ্ছে সাকিব খানের ব্যাক টু ব্যাক বিগ বাজেট প্রজেক্ট, ইনসাফ রাজের রিটার্ন ইউথ রিভেঞ্জ মুভি, নীলচক্র আরিফিন শুভর কামব্যাক ক্লাসি অ্যাকশন। এই 3টা সিনেমা নিয়ে এখন মূল আলোচনার ঝড়। তাণ্ডব নামটা শুনলে একটা আগ্রহী থ্রিল অনুভব হয়। সাকিব খান তো তুফান আর বরবাদ দিয়ে এখন এক্সপেকটেশনের এক নতুন উচ্চতায় আছে। দর্শকরা ভাবছে এবার নিশ্চয়ই আরো বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু ভাই এখানে একটু ধাক্কা আছে। তাণ্ডবের শুট হয়েছে দেশের মধ্যেই, এফডিসির মিরপুর লোকেশনে। বিদেশের চকচকে লোকেশনের অভাব রয়েছে, কিন্তু কিছু কিছু দর্শক ভাবছে প্রোডাকশনে কি কম্প্রোমাইজেশন হলো নাকি। কিন্তু ভুলে যাবেন না, ডিরেক্টর এখানে রায়হান রাফি, মানে লুকিয়ে রাখার মাস্টার প্ল্যান। এই মুভির 70% শুটিং কমপ্লিট, আর ভেতরের খবর অনেক বড় একটা চমক অপেক্ষা আছে। রিউমার রয়েছে ফিল্মের লিড হিসেবে জয়া আহসান, সাবিলা নূর, কোয়েল মল্লিক। এমন কাস্টিং থাকলে তো বলতেই হয় তাণ্ডব শুধু একটা সিনেমা হতে যাচ্ছে না, হতে যাচ্ছে এটা ইভেন্ট। চলুন এখন কথা বলা যাক ইনসাফ থ্রিলার রিটার্ন নিয়ে। শরীফুল রাজের ইনসাফ নিয়ে মানুষ প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু একটা লিক ফটো সব ধরনের চিন্তা ভাবনাকে বদলে দিয়েছে। রাজের ইন্টেন্স লুক, স্টার্স, চোখের চাহনি পুরোই ডার্ক মুড। ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার এর আগেও থ্রিলার ডেলিভারি দিয়ে বিশ্বাস তৈরি করেছেন দর্শকের মাঝে। আর ভাই গুজব কি চলছে জানেন? এই মুভির ভিলেন হতে পারেন নাকি মোশাররফ করিম। ভাবুন তো, রাজের ডার্ক এন্ট্রি হিরো বনাম করিম ভাইয়ের ভয়ঙ্কর সাইকো ভিলেন, এটা যদি স্ক্রিনে আসে তাহলে ঈদের সবচেয়ে শক্তিশালী ফেস হবে এই হিংসা। নীলচক্রর মাত্র 19 সেকেন্ডের টিজারেই দেখা যাচ্ছে এর অ্যাকশন লেভেল কতটা উঁচু। পরিচালক মিঠুন খান নতুন হলেও চিত্রনাট্য হিসাবে নাজিমুদ্দিন দোলার সুরঙ্গ, দামাল, অপারেশন সুন্দরবনের মতো মুভিগুলোর পেছনের মগজ ছিলেন তিনি। এই মুভি ইতিমধ্যেই বিদেশে একাধিক ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, সার্টিফিকেটও মিলেছে। সব বয়সের দর্শক দেখতে পারবে। এর ব্যাকগ্রাউন্ড শুনলে বোঝা যায় নীলচক্র একটা সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে। আরেকটা মুভি আছে যেটা একটু আন্ডাররেটেড হলেও আলোচনায় আছে, সেটা হচ্ছে টগর। অভিনয়ে আছে আদর আজাদ আর পূজা চেরি। আদরের আগের লিপস্টিক সিনেমাটা পেয়েছিল পজিটিভ ফিডব্যাক। সে আরো কিছু আলাদা করার চেষ্টা করে যাচ্ছে, সেটা তো নিশ্চিত। এই গরমে আরামে থাকুন আর ঈদে রেডি হন টিটি কর্পোরেশনের সাথে। ইউনিক ডিজাইন, সুপার ফিনিশিং, টিটি কর্পোরেশনের আউটফিট এনে দিবে একদম স্টার লুক, যা সবাই নোটিস করবে। উন্নত মানের ক্লথিং প্রোডাক্ট সহ আর অন্যান্য জিনিস পারচেস করতে চাইলে অবশ্যই নিচের লিঙ্কে এখনই ক্লিক করুন। এই ঈদে টিকিট কাটতে যাওয়ার আগে ভাবুন আপনি কোন সিনেমা সবার আগে দেখতে চান। তাণ্ডবের প্রমিসিং কাস্টিং আর সিকোয়েন্স বাজেট, নাকি ইনসাফের ইন্টেন্স থ্রিলার ভাইব এবং রাজ মোশাররফের ফেস অফ, নাকি নীলচক্রের মোডেস্ট অথচ ইম্প্যাক্টফুল রিটার্ন। কমেন্টে জানিয়ে দিন আপনাদের পছন্দ কোনটা। আর ভুলে যেও না, কৈতুন এন্টারটেইনমেন্ট সাবস্ক্রাইব না করলে ঈদের আগে বিশাল মিস, কারণ আমরা আনবো এক্সক্লুসিভ ট্রেলার ব্রেকডাউন, ডায়লগ বিশ্লেষণ, বক্স অফিস প্রোডাকশন সবার একটু প্রথমে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।